फिर लोग कल पूछेंगे क्या अहमद भाई ये हदीस में है? मैं कहता हूं अल्हम्दुलिल्लाह, मौलवी अहमद रजा बगैर हदीस के बोलता ही नहीं है। सिहासितर सही हदीस मुस्लिम शरीफে আসছে রাসূল বলছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, যখন একজন লোক মরে যায় ওর জীবনের আমলের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটে পেনশনের দরওয়াজা ওর জন্য খুলে দেওয়া হয়। এখন আমরা দান করলাম না হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেবের হাতে, দান তো হলো, কিন্তু তার মানে দানের দরওয়াজা বন্ধ নয়। কিন্তু উনি আমাকে কানে কানে বলেছেন দেখো যে দরওয়াজা খোলা আছে, এটা একটু শুনিয়ে দিবেন। ঠিক আছে, হ্যাঁ রানিং আছে, কেউ আসছে না আলাদা কথা, কিন্তু দরওয়াজা খোলা আছে। আচ্ছা, তো দান করার সময় বেশ কিছু লোক জীবিতদের পক্ষ থেকে দিচ্ছিল, এই টাকাটা দিলাম হুজুর যেন আল্লাহ পাক আব্বু আম্মুর হায়াত দারাজ করে দেয়। আবার একটা ছেলে আসলো হযরতের হাতে দিল, হুজুর এটা আমার দাদা দাদির নামে দিচ্ছি যেন তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করে দেন। জীবিতদের তরফ থেকেও মৃতদের তরফ থেকে। এরা ইউটিউব আর ফেসবুক দেখে দেখে শিখে গিয়েছে মরা গরু ঘাস খায় না। সত্যি খায় কি আপনাদের এখানে? খায়ও না, ঠিক কথাই বলেছে। মরা গরু যেমন ঘাস খায় না তেমন মরে গেলে শেষ হয়ে গেল, দোয়া কালাম আর লাগবে না। কি যুক্তি দেখুন। আবার এই আহলে হাদিসদের যারা একটু শিক্ষিত লোক তারা একটু ভদ্র ভাষায় বলে চাকরি শেষ হয়ে গেলে যেমন বেতন বন্ধ হয়ে যায়, মরে যাওয়ার পরে সব শেষ হয়ে যায়। ঠিক, চাকরি শেষ হলে বেতন বন্ধ হয়ে যায় এটা তোমাদের জানা আছে, পেনশন চালু হয়ে যায় সুন্নিদের জানা আছে। কি পেনশন হয় না? হয় না, হয়তো। হ্যাঁ, फिर लोग कल पूछेंगे क्या अहमद भाई ये हदीस में है? मैं कहता हूं अल्हम्दुलिल्लाह, मौलवी अहमद रजा बगैर हदीस के बोलता ही नहीं है। सिहासितर सही हदीस मुस्लिम शरीफে আসছে রাসূল বলছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, যখন একজন লোক মরে যায় ওর জীবনের আমলের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটে পেনশনের দরওয়াজা ওর জন্য খুলে দেওয়া হয়। কি কি? সাদাকাতুন জারিয়া, স্থায়ী সাদকা, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, কুয়ো খনন করে দেওয়া, এতিমখানা তৈরি করে দেওয়া, কবরস্থান তৈরি করে দেওয়া, এই টাইপের কাজ যদি হয় লোকটা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে ওয়ালাদুল সালেহ ইয়াদউ লাহু, যদি নেক আওলাদ রেখে যায়, নেক সন্তান রেখে যায়, সুসন্তান জন্ম দিতে পারে, ছেলেরা হুজুরদেরকে নিয়ে আমিন আমিন করবে, আব্বা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। তারপরে ইলমুন ইয়ানতাফিউ বিহি, যদি জ্ঞান বিজ্ঞান রেখে যায়, বই লিখে যায়, এখানে বই পড়ে আমরা জ্ঞান অর্জন করব, লেখক কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। আমি মৌলভী আহমদ রাজা এখন আপনাদের সামনে আগামী কাল এই জনাব আর আপনাদের হুজুর দুজন যদি আমার কাছে আসেন, ইনি বলল যে আমি আহমদ ভাইয়ের জন্য একটা ডায়েরি নিই, 2026 আসছে, নতুন গিফট করব। উনি বলল ঠিক আছে তুমি নাও, আমি দুটো ফল নিই। হলো, কিন্তু যেদিন আমার মরণ খবর আসবে দক্ষিণ দিনাজপুরে যে আহমদ রাজা মরে গিয়েছে, সেদিন কি কেউ আমার জন্য গিফট কিনবে, ফল নিবে? না। জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ, লোকটা যতদিন জীবিত ছিল আমরা তো গিফট দিলাম, মরে যাওয়ার পরে কি করব, দেব না শেষ? রাসূল বলছেন না, যখন লোকটা যতক্ষণ জীবিত থাকবে ইচ্ছা মতো গিফট দাও, যেদিন মরে যাবে গিফট দেওয়া বন্ধ করো না, লোকটার জন্য হাত তুলে জান্নাতের দোয়া করে দাও। সুবহান, নারে তাকবীর, নারে সালাম। হাদিসে আছে না নেই? শরহুস সুদূর বিআহওয়াল কুবুর, আল্লামা সিউতি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন উম্মতি উম্মাতুন মারহুমা তাদখুলু কুবুরহা বিযুনুবিহা, আমার উম্মত হলো নাজাত প্রাপ্ত উম্মত। जी, दीवाने को हिकारत से दीवाना ना कहना, दीवाना बहुत सोच के दीवाना बना। हम तो यहाँ देख रहे हैं मगर खुदा जाने दीवाना कहाँ देख रहा।
इसलिए दीवानों से हम लड़ते नहीं है, प्यार से रखते हैं भाई। तो सहज न ये दीवाना हवा, मुहिब हवा आसान, आशिक हवा आसान। लोग जाके ताके बोले दे आशिक रसूल ना, मुहिब रसूल ठीक, रसूल से मोहब्बत करी, आशिक रसूल ना। आशिक দুনিয়াতে দুই একটা থাকে, আশিক সবাই না। তো শুনেন, রাসূল বলছেন আমার উম্মত হলো নাজাতপ্রাপ্ত উম্মত, এরা কবরে যাবে পাপের পাহাড় নিয়ে, কবর থেকে উঠে দাঁড়াবে, লা যুনুব আল্লাহু, এদের পাপ থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের পরে না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, না ইস্তিগফার, সো হাউ টু পসিবল, কি করে সম্ভব এটা হলো? রাসূল বলছেন বে ইস্তিগফারিল মুমিনিন, মুমিন ভাইদের আমিন আমিন করার বরকতে আল্লাহ ওর পাপকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি ইমাম সাহেবের দোয়াতে মুক্তাদি জান্নাতে চলে যায়, মুক্তাদির 4 বিঘা জমি কি ইমামের নামে রেজিস্ট্রি হয়ে যাবে অটোমেটিক? হবে না, ঠিক তো? যদি ভাইপোর দোয়াতে চাচা জান্নাতে যায়, হলো ভাইপো দোয়া করেছে, চাচা জান্নাতে চলে গেছে, চাচা তো ভাইদের জমিগুলো কি ভাইপোর নামে রেকর্ড হয়ে যাবে? তাহলে দোয়া করতে এত ভয় কেন? যারা আমাদের সমাজে দোয়া করে না, এদের ভালো বাংলাতে বলা হয় কৃপণ, আর গোদা বাংলায় বলা হয় কিপটে। কি বলা হয়? কিপটে, কিপটা, হাড় কিপটা। আচ্ছা, ইনি ফের আরেকটা ধাপ বাড়িয়ে দিয়েছে, কৃপণ, কিপটা, হাড় কিপটা, তিনটা, তাই তো? ঠিক। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কৃপণও নয়, কিপটাও নয়, হাড় কিপটাও নয়, আমরা হলাম দিলদার, নবীর দিলদার উম্মতি, মন খুলে দিল খুলে আমরা দোয়া করব। সুবহানাল্লাহ। দোয়াতে কৃপণতা করব না।